হ্যালো বন্ধুরা, এটি হচ্ছে BMW কোম্পানির লোগো। আপনার কি মনে হয় এর ভেতরের ডিজাইন ব্লেড? তবে আপনি ভুল। আর অ্যামাজন কোম্পানির লোগোতে এই অ্যারোটার মানে কি হতে পারে? এখন আমি আপনাকে 5 সেকেন্ড দিচ্ছি। এর মধ্যে আপনি কি এই লোগোগুলোতে লুকানো হিডেন ডিটেল খুঁজে বলতে পারবেন? খুঁজে পাচ্ছেন না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন। তো চলুন খুঁজে বের করা যাক বড় বড় কোম্পানির লোগোতে ব্যবহৃত হিডেন ডিটেল, যেগুলো হয়তো আপনি কখনোই নোটিস করেননি। নাম্বার 10, বিট। যখন আপনি প্রথমবারের মতো এই লোগোটি দেখবেন, তখন সাদা বৃত্তের বি চিহ্নটি বিটসের প্রথম অক্ষরের মতো দেখতে পাবেন। কিন্তু যখন আপনি ভালোভাবে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বি চিহ্নটি হেডফোন পরা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। দেখুন, এই বৃত্তটি কেবল একটি বৃত্ত নয়, এটি একটি মানুষের মাথাকে রিপ্রেজেন্ট করে। আর বি অক্ষরটি বিটস ব্র্যান্ডের হেডফোনের রিপ্রেজেন্ট করে। এটি তাদের ব্র্যান্ডের একটি ব্যক্তিগত উপাদান যোগ করে। এটা কি একটা আশ্চর্যজনক ডিটেল নয়? নাম্বার 9, ভ্যাকসিন রবিন। এই আইসক্রিম কোম্পানির লোগো গোলাপি এবং নীল রঙের। এটি একটি সহজ কম্বিনেশন বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি এর লোগোর বি অ্যান্ড আর এর গোলাপি রঙের অংশটি লক্ষ্য করে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে 31 নম্বরটি রয়েছে। এখন 31 এর অর্থ কি? এটি ভ্যাকসিন রবিক্সের বিখ্যাত 31 আইসক্রিমকে রিপ্রেজেন্ট করে, যার অর্থ হলো আপনি মাসের প্রতিটি দিনই আইসক্রিমের একটি ভিন্ন স্বাদ ট্রাই করতে পারেন। নাম্বার 8, অ্যামাজন। অ্যামাজনের লোগোতে এই অ্যারোর মানে কি? এটা একটা সিম্পল ডিজাইন নয়। দেখুন, এই অ্যারো এ থেকে জেড পর্যন্ত যায়, যার অর্থ হলো এটি এ এবং জেড কে সংযুক্ত করে, যা এটা রিপ্রেজেন্ট করে যে অ্যামাজন এ টু জেড সমস্ত জিনিস বিক্রি করে, যার দ্বারা অ্যামাজন আপনার চাহিদার ওয়ান স্টপ শপে পরিণত হয়। আর হ্যাঁ, এটি দেখতেও একটি হাসি খুশি মুখের মতো দেখায়, যা গ্রাহকদের সন্তুষ্টি এবং হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে, যাতে গ্রাহকদের অ্যামাজন থেকে কোনো আইটেম ক্রয়ের কথা ফিল হয়। নাম্বার 7, পিক্সা। এটি একটি গুগলের পুরাতন ছবি এডিটিং আর শেয়ারিং সফটওয়্যার। এর লোগোকে এক হিডেন ডিটেলের সাথে ডিজাইন করা হয়েছে, যা হয়তো আপনি আগে কখনো লক্ষ্য করেননি। এর লোগোটি একটি রঙিন ক্যামেরা শাটারের মতো দেখাচ্ছে, যা এই সফটওয়্যারটির উদ্দেশ্য, অর্থাৎ ফটো এডিটিং এবং ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করে। এবার এই লোগোর মাঝখানের এই ফাঁকা জায়গাটা দেখুন, যেখানে একটি ঘরের আকৃতি তৈরি হয়েছে। এর মানে কি? আপনি হয়তো পিক নামের অর্থ জানেন, যা স্প্যানিশ ভাষায় পিকচার এবং কাসা অর্থ হলো স্প্যানিশ ভাষায় ঘর। পিকাসাকে আপনার ছবির জন্য একটি ঘর হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি এমন একটি জায়গা ছিল যেখানে ব্যবহারকারীরা সহজেই তাদের ছবি সংরক্ষণ, অর্গানাইজ আর এডিট করতে পারতেন। নাম্বার 6, BMW। এই কোম্পানিটির লোগো দুনিয়ার সবচেয়ে বেশি পরিচিত লোগোর মধ্যে একটি, কিন্তু তবুও এটির সঠিক মিনিং আজ পর্যন্ত ভুল বোঝা হয়েছে। অনেক লোকের মনে হয় BMW এর লোগোতে নীল আর এই সাদা কটন একটি এয়ারপ্লেনের প্রপেলারকে রিপ্রেজেন্ট করে। কেননা BMW কোম্পানি প্রথমে এয়ারক্রাফট বানাতো। এটি 1929 সালে BMW কোম্পানির একটি বিজ্ঞাপনের কারণে জনপ্রিয় হয়, যেখানে একটি ঘূর্ণায়মান বিমানের প্রপেলারে এর লোগোকে দেখানো হয়েছিল। কিন্তু আসলে এটি একটি লোককথা। এই লোগোর অর্থ অন্য কিছু। BMW এর নীল আর সাদা রং আসলে বাভারিয়ান পতাকা থেকে নেওয়া হয়েছে। এটা জার্মানির সেই দেশ যেখানে BMW এর স্থাপনা হয়। বাভারিয়ান পতাকায় সাদা আর নীল চেক প্যাটার্ন রয়েছে। নাম্বার 5, ভাইও। এটির লোগো শুধু একটি স্টাইলিশ ডিজাইন নয়, বরং এটি একটি অ্যানালগ আর ডিজিটাল টেকনোলজির ক্লেদোজবার্গ গ্লেন। কিভাবে বলছি? সনির বায়ো ভিজুয়াল ইন্টেলিজেন্স অর্গানাইজার এক ব্র্যান্ড ছিল, যে হাই কোয়ালিটি ল্যাপটপ আর কম্পিউটারের জন্য পরিচিত ছিল। এর লোগোতে লুকানো মিনিংও এটির সাথে সম্পর্কিত। লোগোতে ভি আর এ একটি অ্যানালগ তরঙ্গের আকারে রয়েছে, যা একটি পুরনো স্কুল অ্যানালগ সংকেতকে রিপ্রেজেন্ট করে। তারপর আই এবং ও, যা দেখতে বাইনারি সংখ্যা 1 এবং 0 মতো, যা কিনা আধুনিক কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল সিগন্যালের রিপ্রেজেন্টেশন। নাম্বার 4, ফর্মুলা 1। এই কার ব্র্যান্ডের লোগোকে প্রথমবার দেখলে লেটার এফ অক্ষর এবং লাল গতির রেখার একটি সাধারণ সংমিশ্রণের মতো মনে হতে পারে, তবে এর মধ্যেও একটি ডিটেল লুকানো রয়েছে, যা অনেকেই হয়তো মিস করেছেন। বোল্ড এফ এবং লাল রেখার মধ্যবর্তী স্থানটি ভালোভাবে লক্ষ্য করুন। আপনি দেখতে পাবেন যে এর মধ্যবর্তী ফাঁকা স্থানে নাম্বার 1 তৈরি হয়েছে। এই নকশার সাহায্যে বিনা কোনো এক্সট্রা 1 ছাড়াও ফর্মুলা 1 ব্র্যান্ডকে দেখানো যায়। আর লাল দাগগুলি সাজসজ্জার জন্য নয়, বরং এগুলি স্পিড মোশন এবং অ্যাড্রেনালিনকে রিপ্রেজেন্ট করে। ফর্মুলা 1 রেসিংকে নিখুঁতভাবে দেখায়। নাম্বার 3, পিন্টারেস্ট।
এই লোগোতে পি অক্ষরকে মনোযোগ দিয়ে দেখুন। এটা শুধু একটা রেগুলার অক্ষর নয়, এর ডিজাইনকে পুশ পিনের মতো বানানো হয়েছে, যা সিম্বলাইজ করে যে ব্যবহারকারী নিজের পছন্দের ছবি আর আইডিয়া তাদের ডিজিটাল পোর্টালে পিন করতে পারে। এখন পুশ পিন প্রতিটি এই কারণে কেননা পিন্টারেস্টকে ভিজুয়াল ডিসকভারি প্ল্যাটফর্মের রূপে বানানো হয়েছিল, যেখানে ব্যবহারকারী রিয়েল বুলেটিন বোর্ডে নোটকে পিন করার মতোই এখানে ইন্টারেস্ট কন্টেন্টকে সেভ বা বলতে পারেন পিন করে রাখতে পারে। পিন্টারেস্টের নামের মানেও রয়েছে, যা মিক্সার পিন, আর ইন্টারেস্টের পিন যা বোর্ডের জিনিসকে পিন করাকে রিপ্রেজেন্ট করে। আর ইন্টারেস্ট এজন্য কারণ ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ইন্টারেস্টের হিসেবে কন্টেন্ট সেভ করে। নাম্বার 2, টুইট ইএক্স। এবার দেখুন, আমি ইন্ট্রোতে জিজ্ঞেস করেছিলাম যে এর মধ্যে কি এমন লুকানো আছে। যদি আপনি এখনো বুঝতে না পারেন, তাহলে এই লোগোতে ই আর এক্স অক্ষরের মধ্যে স্থানের দিকে লক্ষ্য করে দেখুন। এই ফাঁকা জায়গায় একটি তীর তৈরি করে। এবার এর অর্থ কি? ফ্যাট ইএক্স একটা শিপিং কোম্পানি। ও ফ্যাট ইএক্স এর লোগোতে এই তীর স্পিডকে রিপ্রেজেন্ট করে, যা কিনা শপিং কোম্পানির জন্য এক এসেনশিয়াল কোয়ালিটি হয়ে থাকে। এই তীরের মাধ্যমে এই কোম্পানিটি বলতে চায় যে আমাদের কোম্পানি দ্রুত এবং নির্ভুল ডেলিভারি প্রোভাইড করে। নাম্বার 1, হুন্ডাই। এটা লোগো সিম্পল মনে হতে পারে, কিন্তু আসলে এর লোগোতে এজকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে দুজন মানুষ হ্যান্ডশেক করছে এমন মনে হবে। এতে একজন সেলসম্যান আর অপরজন স্যাটিসফাইড কাস্টমার। আর এই কোম্পানির নাম হুন্ডাই এরও এক মানে আছে। হুন্ডাই এর মানে কোরিয়াতে মডার্ন বা নিউ এরা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের কোন কোম্পানির লোগোর ডিটেল প্রথম থেকেই জানা ছিল তা কমেন্টে অবশ্যই লিখুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তাই দ্রুত লাইক করুন এবং এই ধরনের আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।